নৈশ ভ্রমণ ও ঊর্ধ্বগমন বা মিরাজ। নাবি কারিম এর তাবলিগ ও দাওয়াতের কৃতকার্যতা এবং অন্যায় ও উৎপীড়নের মধ্যপর্যায়ে অতিক্রম করে চলছে। সুদূর আকাশের প্রান্তে আসার ক্ষীণ আলো এবং ধূলিযুক্ত ঝলক দৃষ্টি গোচর হতে আরম্ভ করেছে। ঠিক এমন সময়ে নৈশ ভ্রমণ ও ঊর্ধ্বগমনের ঘটনাটি সংঘটিত হয়। একে আরবি ভাষায় বলা হয় মিরাজ এবং এ নামেই ঘটনাটির সমধিক প্রসিদ্ধ রয়েছে। মিরাজের এ বিশ্ববিশ্রুত অলৌকিক ঘটনাটি কোন সময় সংঘটিত হয়েছিল সে ব্যাপারে জীবনচরিতকারগণের মধ্যে যে মতভেদ লক্ষ্য করা যায় তা নিম্নে লিপিবদ্ধ করা হল। ১. রাসূলুল্লাহ কে যে নবুয়াত প্রদান করা হয়েছিল সে বছর মিরাজ সংঘটিত হয়েছিল, এটা তাবারির কথা। ২. নবুয়াতের ৫ বছর পর মিরাজ সংঘটিত হয়েছিল, ইমাম নাবাবী এবং ইমাম কুরতুবী এ মত অধিক গ্রহণযোগ্য বলে স্থির করেছেন। ৩. দশম নবুয়াত বর্ষের ২-৭ রজব তারিখে মিরাজ সংঘটিত হয়েছিল। আল্লামা মানসুর পুরী এমত গ্রহণ করেছেন। ৪. হিজরতের ১৬ মাস পূর্বে অর্থাৎ নবুয়াত দ্বাদশ বর্ষের রমায়ান মাসে মিরাজ অনুষ্ঠিত হয়েছিল। ৫. হিজরতের ১ বছর ২ মাস পূর্বে অর্থাৎ নবুয়াত ত্রয়োদশ বর্ষের মুহারম মাসে মিরাজ অনুষ্ঠিত হয়েছিল। ৬. হিজরতের ১ বছর পূর্বে অর্থাৎ নবুয়াত ত্রয়োদশ বর্ষের রবিউল আওয়াল মাসে মিরাজ অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে প্রথম তিনটি মতো এজন্য সহিহুল হিসেবে গ্রহণযোগ্য হবে না যে উম্মুল মুমিনিন খাদিজা রা এর মৃত্যু হয়েছিল ৫ ওয়াক্ত সালাত ফরজ হওয়ার পূর্বে। অধিকন্তু এ ব্যাপারে সকলেই একমত যে ৫ ওয়াক্ত সালাত ফরজ হয়েছে মিরাজের রাত্রিতে। কাজেই এ থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে খাদিজা রাত এর মৃত্যু হয়েছিল মিরাজের পূর্বে। তাছাড়া এটাও সর্বজনবিদিত ব্যাপার যে তার মৃত্যু হয়েছিল দশম নবুয়াত বর্ষের রমায়ান মাসে। এ প্রেক্ষিতে এটা নিশ্চিতভাবে বলা যায় যে মিরাজের ঘটনা অনুষ্ঠিত হয়েছিল তার মৃত্যুর পরে, পূর্বে নয়। অবশিষ্ট থাকে শেষের তিনটি মত। এ তিনটির কোনটিকেই কোনটির উপর অগ্রাধিকার দানের প্রমাণ পাওয়া যায় না। তবে সূরাহ ইসরার বর্ণনাভঙ্গি থেকে অনুমান করা যায় যে এ ঘটনা সংঘটিত হয়েছিল রাসূলুল্লাহ এর মক্কা জীবনের শেষ সময়ে। ১. হাদিস বিশারদগণ এ ঘটনার যে বিস্তারিত রিওয়ায়াত প্রদান করেছেন পরবর্তী পংক্তিগুলোতে তার সারসংক্ষেপ লিপিবদ্ধ করা হল। ইবনুল কাইয়্যিম লিখেছেন প্রাপ্ত তথ্যাদি মোতাবেক প্রকৃত ব্যাপারটি হচ্ছে রাসূলুল্লাহ কে সশরীরে বুরাকের উপর আরোহণ করিয়ে জিবরাইল মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে অবতরণের পর সেখানে সমাগত নাবিগণ এর জামাতে ইমামত সহকারে সালাত আদায় করেন। সালাত আদায়ের পর পুনরায় তাকে বুরাকে আরোহণ করিয়ে পৃথিবীর নিকটতম আসমানে নিয়ে যাওয়া হয়। প্রথম আসমানের দরজা খোলা হল, সেখানে মানুষের আদিপিতা আদম এর রাসূলুল্লাহ এর সঙ্গে সাক্ষাৎ হয়। জিবরাইল এর প্রতি ইঙ্গিত করে বলেন যে ইনি হচ্ছেন আপনার আদিপিতা আদম একে সালাম করুন। এ কথা শ্রবণের পর রাসূলুল্লাহ তাকে শ্রদ্ধাভরে সালাম জানান। আদম আবেগ আপ্লুত কণ্ঠে সালামের জবাব দিয়ে বললেন, খোশ আমদেদ হে বংশের মধ্যমণি, খোশ আমদেদ হে আমার বংশের গৌরব। তারপর তিনি তার নবুয়াতের স্বীকারোক্তি করলেন এবং ডান দিকে আল্লাহর নেককার বান্দাগণের এবং বাম দিকে বদকার বান্দাগণের আত্মাসমূহ তাকে প্রদর্শন করালেন। এরপর তাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হল। দরজা খোলা হলে সেখানে ইয়াহিয়া বিন জাকারিয়া এবং ঈসা বিন মরিয়ম এর সঙ্গে তার সাক্ষাৎ হয়। পরিচয় পর্বের পর তিনি তাকে শ্রদ্ধাভরে সালাম জানান। উভয়ই সালামের জবাব দিয়ে তাকে মুবারাকবাদ ও উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করে তার নবুয়াতের স্বীকারোক্তি করেন। তৃতীয় পর্যায়ে তাকে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হয়। সেখানে ইউসুফ এর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি তাকে শ্রদ্ধাভরে সালাম জানান। তিনিও সালামের জবাব দিয়ে তাকে মুবারকবাদ জানান এবং তার নবুয়াতের স্বীকারোক্তি করেন। তারপর তাকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ইদরিস কে দেখেন এবং শ্রদ্ধাভরে সালাম জানান। তিনি সালামের জবাব দিয়ে তাকে মুবারকবাদ জানান এবং তার নবুয়াতের স্বীকারোক্তি করেন। পঞ্চম আসমানে তাকে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি হারুন বিন ইমরান কে দেখতে পান এবং তাকে শ্রদ্ধাভরে সালাম জানান। তিনি যথারীতি সালামের জবাব দিয়ে তাকে মুবারকবাদ জানান এবং তার নবুয়াতের স্বীকারোক্তি জ্ঞাপন করেন। তারপর রাসূলে কারিম কে ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হয়। সেখানে মুসা বিন ইমরান এর সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি তাকে শ্রদ্ধাভরে সালাম জানিয়ে কুশলাদি বিনিময় করেন। মুসা সম্ভ্রমের সঙ্গে সালামের জবাব দিয়ে তাকে মুবারকবাদ জানান এবং তার নবুয়াতের স্বীকারোক্তি জ্ঞাপন করেন। এরপর রাসূলুল্লাহ যখন সামনের দিকে অগ্রসর হতে থাকেন তখন তিনি ক্রন্দন করতে থাকেন।
তাকে ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে, আমার পূর্বে এমন এক যুবককে নাবী হিসেবে প্রেরণ করা হয়েছে যার উম্মতগণ আমার উম্মতদের তুলনায় অধিক সংখ্যায় জান্নাতে প্রবেশ লাভ করবেন। অগ্রযাত্রার পরবর্তী পর্যায়ে তাকে নিয়ে যাওয়া হয় সপ্তম আসমানে। সপ্তম আসমানে তার সাক্ষাৎ লাভ হয় ইব্রাহিম খলিলুল্লাহ এর সঙ্গে তিনি রাসূলুল্লাহ তাকে শ্রদ্ধাভরে সালাম ও মুবারকবাদ জ্ঞাপন করেন। তিনিও সে সম্ভ্রমে সালামের জবাব দিয়ে তাকে মুবারকবাদ জানান এবং তার নবুয়াতের স্বীকারোক্তি জ্ঞাপন করেন। অতঃপর তাকে সিদরাতুল মুনতাহায় উঠিয়ে নেওয়া হয়। তথাকার কুল বৃক্ষের এক একটা ফল হাজার অঞ্চলের কুল্লাহর ন্যায়, আর তার পত্রপল্লবগুলো হাতির কানের মতো। অতঃপর সেই বৃক্ষকে স্বর্ণের প্রজাপতি, জ্যোতি ও বিভিন্ন বিচিত্র রং আচ্ছন্ন করে ফেল। ফলে তা এমন রূপে পরিবর্তিত হল যে কোনো সৃষ্টির পক্ষেই তার সৌন্দর্য বর্ণনা করা সম্ভব নয়। চলার শেষ পর্যায়ে তাকে বায়তুল মামুরে নিয়ে যাওয়া হয়। এ বায়তুল মামুর এমন এক ঘর যাতে প্রত্যেক দিন ৭০,০০০ ফিরিশতা প্রবেশ করে। অতঃপর তারা আর সেখানে দ্বিতীয়বার প্রবেশ করার সুযোগ লাভ করে না। এরপর তিনি জান্নাতে প্রবেশ করেন। সেখানে রয়েছে মতি নির্মিত রশি, জান্নাতের মাটি হল মেশক নামক সুগন্ধির তৈরি। অতঃপর তার নিকট এমন বিষয় পেশ করা হয় যে শেষ পর্যন্ত তিনি কলমের খসখস শব্দ শুনতে পান। তারপর এ বিশ্বের মহা গৌরব, চির আকাঙ্ক্ষিত মানব নাবী, দোজাহানের মহাসম্মানিত সম্রাট, তাজদারে মদিনা, নাবিকুল শিরোমণি, রহমাতুল্লিল আলামিন, খাতামুন্নাবিয়িন নিত হলেন অনাদি অনন্ত অবিনশ্বর, অসীম শক্তিসামর্থ্য ও হিকমতের মালিক আল্লাহ তাআলার সান্নিধ্যে। পর্দার একপাশে চির বিশ্বজাহানের চির আরাধ্য, চির উপাস্য, অদ্বিতীয় স্রষ্টা প্রতিপালক প্রভু, অন্য পাশে তার একান্ত অনুগ্রহভাজন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ও প্রিয়তম নাবী মুহাম্মাদ, মধ্যখানে রয়েছে দুধনুকের জ্যার সমপরিমাণ ব্যবধান কিংবা তার চাইতেও কম। অনুষ্ঠিত হল স্রষ্টা ও সৃষ্টির অভূতপূর্ব সাক্ষাৎকার, অশ্রুতপূর্ব সম্মেলন। অত্যন্ত প্রতাপান্বিত স্রষ্টা প্রভু এবং মনোনীত প্রিয়তম সৃষ্টির মধ্যে হল আল্লাহর বাণী বিনিময়। তোহফা স্বরূপ বরাদ্দ করা হল ৫০ ওয়াক্ত ফরজ সালাত। এরপর শুরু হল নাবিজি এর মর্তলোকে প্রত্যাবর্তনের পালা। এক পর্যায়ে সাক্ষাৎ হল মুসা এর সঙ্গে। তিনি জিজ্ঞেস করলেন কি কি নির্দেশ দেওয়া হয়েছে তাকে। উত্তরে নাবী কারিম বললেন ৫০ ওয়াক্ত ফরজ সালাতের কথা। উত্তরে মুসা বললেন, আপনার উম্মতের পক্ষে সম্ভব হবে না ৫০ ওয়াক্ত সালাত আদায় করা। আপনি ফিরে গিয়ে আপনার উম্মতের উপর আরোপিত এ গুরু দায়িত্ব হালকা করে নেয়ার জন্য আল্লাহর সমীপে আবেদন পেশ করুন। এ কথা শ্রবণের পর জিব্রাইল এর পরামর্শ গ্রহণের জন্য রাসূলুল্লাহ তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। জিব্রাইল ইঙ্গিতে বুঝালেন যে তিনি ইচ্ছা করলে তা করতে পারেন। এরপর জিব্রাইল তাকে মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার দরবারে নিয়ে গেলেন, তিনি নিজ স্থানেই ছিলেন। কোনো বর্ণনায় সহিহুল বুখারীতে এ কথা আছে যে পরম করুণাময় আল্লাহ তাআলা ১০ ওয়াক্ত সালাত কমিয়ে দিলেন এবং রাসূলুল্লাহ কে নিচে আনা হল। রাসূলুল্লাহ যখন মুসা এর নিকট আগমন করে ১০ ওয়াক্ত কমানোর কথা বললেন, তখন তিনি পুনরায় পরামর্শ দিলেন আল্লাহর সমীপে ফিরে গিয়ে এ গুরুভার আরও লাঘব করার জন্য আরও আবেদন পেশ করতে। শেষমেশ ৫ ওয়াক্ত সালাত নির্ধারিত না হওয়া পর্যন্ত মুসা এবং আল্লাহ তাআলার দরবারে এই দুমঞ্জিলের মধ্যে রাসূলুল্লাহ এর যাতায়াত অব্যাহত থাকল। শেষ দফায় যখন ৫ ওয়াক্ত সালাত ফরজ করে দেয়া হল তখনও মুসা রাসূলুল্লাহ কে পরামর্শ দিলেন পুনরায় আল্লাহ তাআলার দরবারে ফিরে গিয়ে আরও কিছুটা হালকা করে নেয়ার জন্য। প্রত্যুত্তরে রাসূলুল্লাহ বললেন, এই ব্যাপারটি নিয়ে আল্লাহ তাআলার দরবারে পুনরায় যেতে আমি খুবই লজ্জাবোধ করছি। অত্যন্ত সন্তুষ্টির সঙ্গে আমি দিন ও রাতের মধ্যে ৫ ওয়াক্ত ফরজ সালাতের সিদ্ধান্ত আমি মেনে নিলাম বলে তিনি সম্মুখের দিকে এগিয়ে চললেন। যখন তিনি বেশ কিছুটা দূরত্ব অতিক্রম করলেন তখন নিম্নোক্ত কথাগুলো তার শ্রুতিগোচর হল। আমি আমার বান্দাদের জন্য আপন ফরজ জারি করে দিলাম এবং বান্দাদের দায়িত্বভার কিছুটা হালকা করে দিলাম। ২ রাসূলুল্লাহ আপন প্রভুকে বাহ্যিক দৃষ্টিতে দেখেছেন কিনা সে ব্যাপারে ইবনুল কাইয়্যিম মতভেদ বর্ণনা করেছেন। এরপর ইবনে তাইমিয়ার এক সূক্ষ্ম বর্ণনার আলোচনা করেছেন, যার মূল বক্তব্য হচ্ছে আল্লাহকে চাক্ষুষ দেখার কোনো প্রমাণ নেই, কোনো সাহাবীও এরকম কোনো কথা বলেননি। আর ইবনে আব্বাস থেকে বাহ্যিক দৃষ্টিতে দেখার এবং অন্তর্দৃষ্টিতে দেখার যে দুটি মত বর্ণিত হয়েছে এর মধ্যে প্রত্যেকটি দ্বিতীয়টির বিপরীত নয়। এরপর ইবনুল কাইয়্যিম লিখেছেন, সূরাহ নাজমে আল্লাহ তাআলার যে ইরশাদ ৮ তারপর সে নাবির নিকটবর্তী হল, তারপর আসল আরও নিকটে, আন্নাজরু ৫:৩-৮
তৎপর সে নিকটে আসল এবং আরও নিকটে আসল, এটা ওই নৈকট্য থেকে ভিন্ন যেটা মিরাজের ঘটনায় ঘটেছিল। কেননা সূরাহ নাজমে যে নৈকট্যের উল্লেখ রয়েছে তাতে জিবরাইল আদ এর নৈকট্যের কথা বলা হয়েছে। যেমনটি আয়শাহ সিদ্দিকা রাত এবং ইবনে মাসুদ রাত বলেছেন, এবং বর্ণনা ভঙ্গিতেও এটাই নির্দেশিত হচ্ছে। এর বিপরীত মিরাজের হাদিসে যে নৈকট্য লাভের কথা বলা হয়েছে তাতে সর্বশক্তিমান প্রভু আল্লাহ তাআলার নৈকট্য লাভের কথা পরিষ্কারভাবে বলা হয়েছে। সূরাহ নাজমে একথার কোনো উল্লেখ নেই, বরং তাতে বলা হয়েছে যে রাসূল তাকে দ্বিতীয়বার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার নিকট এবং তিনি ছিলেন জিবরাইল আগ। রাসূলুল্লাহ দুবার তাকে তার আসল রূপে দেখেছিলেন, একবার পৃথিবীতে এবং অন্যবার সিদরাতুল মুনতাহার নিকট। ৩ এ সম্পর্কে সঠিক কি সেটা আল্লাহ তাআলাই ভাল জানেন। এ সময় পুনরায় রাসূলুল্লাহ এর বক্ষ বিদারণের ঘটনা সংঘটিত হয়েছিল এবং এ সফরকালে তাকে কয়েকটি জিনিসও দেখানো হয়েছিল। তার সম্মুখে দুধ ও মদ পেশ করা হয়েছিল। তিনি দুধ পছন্দ করেছিলেন। এতে তাকে বলা হয়েছিল, আপনাকে ফিতরাতের ইসলামের পথ দেখানো হয়েছে, আর আপনি যদি মদ গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। তিনি জান্নাতে 4টি নদী দেখেছিলেন, এর মধ্যে 2টি প্রকাশ্যে এবং 2টি গোপন। প্রকাশ্য 2টি হচ্ছে নীল ও ফোরাত। সম্ভবত এর তাৎপর্য এই ছিল যে তার রেসালাত নীল ও ফোরাত নদের শস্যশ্যামল এলাকায় ইসলামের বিস্তৃতি ঘটাবে এবং এখানকার মানুষ বংশপরম্পরা সূত্রে মুসলিম হবে। ব্যাপারটি এ নয় যে এ দুপানির উৎস জান্নাত থেকে উৎসারিত হচ্ছে। অবশ্য আল্লাহই সব কিছু ভাল জানেন। তিনি জাহান্নামের মালিক এবং দারোগাকেও দেখেছেন। তারা হাসছিলেন না এবং তাদের মুখমণ্ডলে আনন্দ এবং প্রফুল্লতাও ছিল না। তিনি জান্নাত ও জাহান্নাম দেখেছিলেন। তিনি তাদেরকেও দেখেছিলেন যারা অন্যায়ভাবে ইয়াতিমের মাল আত্মসাৎ করে চলেছে। তাদের ঠোঁটের আকার আকৃতি উটের ঠোঁটের মতো। তারা পাথরের টুকরোর মতো আগুনের ফুলকি মুখের মধ্যে পুড়ছিল এবং সেগুলো গুজবার দিয়ে নির্গত হয়ে আসছিল। তিনি সুদখোরদের অবস্থা প্রত্যক্ষ করেছিলেন। তাদের পেটগুলো এতই প্রকাণ্ড আকারের ছিল যে পেটের ভার বহন করা ছিল তাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার, এবং পেটের ভারে এদিক ওদিক নড়াচড়া তাদের পক্ষে ক্রমেই সম্ভব হচ্ছিল না। অধিকন্তু ফেরাউনের বংশধরগণকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপের জন্য পেশ করা হচ্ছিল তখন তারা এদেরকে পদধৃত করে অতিক্রম করছিল। এক পর্যায়ে তিনি ব্যভিচারীদের অবস্থা প্রত্যক্ষ করেছিলেন। তাদের সম্মুখে টাটকা ও মোটা গোস্ত ছিল এবং তার পাশে দুঃসহ দুর্গন্ধযুক্ত পচা মাংস ছিল। এরা টাটকা ও মোটা গোস্ত বাদ দিয়ে পচা গোস্ত খাচ্ছিল। তিনি সেই সকল স্ত্রীলোকদেরকেও দেখেছিলেন যারা স্বামীদেরকে অন্যের ররসজাত সন্তান প্রদান করত, অর্থাৎ তারা ছিল ব্যভিচারিণী। ব্যভিচারের কারণে তারা পর পুরুষের বীর্যে গর্ভ ধারণ করত, কিন্তু স্বামীর অজান্তে সে সন্তান স্বামীর ঘাড়ে চাপিয়ে দিত। তিনি দেখলেন তাদের বক্ষস্থল বড় বড় বর্ষি দ্বারা বিদ্ধ করে আকাশ ও পৃথিবীর মধ্যস্থানে ঝুলিয়ে রাখা হয়েছে। যাতায়াতের সময় রাসূলুল্লাহ আরববাসীদের এক বণিক দলকেও দেখেছিলেন এবং তাদের এক পলাতক উট দেখিয়ে দিয়েছিলেন এবং তাদের পানীয় পান করেছিলেন। ওই পানি একটি পাত্রে ঢাকা ছিল। এ সময়ে বণিকেরা ঘুমন্ত অবস্থায় ছিল। পানি পান করার পর পুনরায় তিনি পাত্রটিকে ঢেকে রেখেছিলেন। মিরাজের রাত্রি শেষে সকাল বেলা এ ঘটনাটি তার দাবির সত্যতা প্রমাণার্থে দলিল হিসেবে প্রতিপন্ন হয়। 4 ইবনুল কাইয়্যিম বলেছেন, যখন রাসূলুল্লাহ সকালবেলায় স্বগোত্রীয় লোকজনদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদর্শিত নিদর্শনসমূহের কথা বর্ণনা করলেন, তখন তারা এই সব কিছুকে মিথ্যা এবং বাজে গল্প বলে উড়িয়ে দিল এবং তার প্রতি জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। শুধু তাই নয়, তারা তাকে নানাভাবে পরীক্ষা করতে থাকে এবং প্রশ্নের পর প্রশ্ন করে ব্যতিব্যস্ত করে তোলে। তারা বায়তুল মুকদ্দাস সম্পর্কে তাকে নানা প্রশ্ন করতে থাকে এবং উত্তরের জন্য পীড়াপিড়ি শুরু করে। এমন অবস্থায় আল্লাহ তাআলা তার দৃষ্টি সম্মুখে বায়তুল মুকাদ্দাসের চিত্র তুলে ধরেন। তিনি সেই চিত্র প্রত্যক্ষ করে তাদের প্রশ্নের জবাব দিতে থাকেন। এর ফলে নির্দ্বিধায় তাদের সকল প্রশ্নের জবাব দেয়া তার পক্ষে সম্ভব হয়। তারা তার কোনো কথার প্রতিবাদ করতে সক্ষম হয়নি। অধিকন্তু যাতায়াতের সময় তাদের যে কাফেলা তিনি দেখেছিলেন তার আগমনের সময় এবং বিবরণ ও তিনি বর্ণনা করে শোনালেন। এমনকি কাফেলার অগ্রগামী উটের চিহ্ন তিনি বলে দিলেন। তাছাড়া কাফেলার যে যা কিছু বলেছিল সব কিছুই সত্য বলে প্রমাণিত হয়ে গেল। কিন্তু তা সত্ত্বেও কুরাইশ মুশরিকগণ এসব কিছুকেই সত্য বলে মেনে নিতে চাইল না। 5 পক্ষান্তরে আবু বকর রাত এসব কথা শোনামাত্র একে সত্য বলে মেনে নেন এবং এর সত্যতার ঘোষণা দিতে থাকেন। এ সময় আবু বকর রাত কে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়।
কারণ সকলে যখন এ ঘটনাকে মিথ্যা বলে উড়িয়ে দিতে চাচ্ছিল তখন তিনি একে সর্বান্তিকরণে সত্য বলে মেনে নিয়েছিলেন। 6. মিরাজের প্রসঙ্গ এবং উপকারিতা বর্ণনা করতে গিয়ে সবচাইতে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 1. এজন্য যে আমি আল্লাহ তাআলা তাকে আমার কিছু নিদর্শন দেখাব। আল-ইসরা 1:7-1 নাবী দের ব্যাপারে আল্লাহ তাআলার এটাই নীতি। সূরা আনামে বলেছেন 7:5 এভাবে আমি ইব্রাহিমকে আকাশ ও পৃথিবী রাজ্যের ব্যবস্থাপনা দেখিয়েছি যাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে। আল-আনাম 6:7-5 তারপর আল্লাহ মূসাকে বললেন 2:3 যাতে আমি তোমাকে আমার বড় বড় নিদর্শনগুলোর কিছু দেখাতে পারি। তহা 2:0-2:3 ফলে যখন আম্বিয়ায়ে কিরামের জ্ঞান এভাবে প্রত্যক্ষদর্শিতার সনদ প্রাপ্ত হয়ে যায় তখন তাদের আইনুল ইয়াকিনের স্বচক্ষে দর্শনের ওই পর্যায়ে হাসিল হয়ে যায় যার সম্পর্কে অনুমান করা সম্ভব নয়, যেমন সোনাকি দেখার মতো হয়। আর এই কারণেই নাবিগণ আল্লাহর পথে এমন সব দুঃখ কষ্ট সহ্য করতে পারেন, অন্য কেউ তা পারেন না। এ কারণে ওই শক্তির পক্ষ থেকে আসা কোনো প্রকার কঠোরতা কিংবা দুঃখ কষ্টকে তারা দুঃখ কষ্ট বলে মনেই করতেন না। এ মিরাজের ঘটনার অন্তরালে যে সকল বিজ্ঞানময় এবং রহস্যজনক ব্যাপার রয়েছে তার আলোচনার স্থান হচ্ছে শরীয়ত দর্শনের পুস্তকাবলী। কিন্তু এমন কিছু তত্ত্ব রয়েছে যার দ্বারা এ বরকতময় সফরের স্রোতস্বিনী থেকে প্রবাহিত হয়ে নাবি এর জীবন উদ্যান অভিমুখে প্রবাহিত হয়েছে। এ কারণে সে সব সম্পর্কে নিম্নে সংক্ষেপে আলোচনা করা হল। পাঠকেরা দেখতে পায় যে আল্লাহ তাআলা সূরাহ বনী ইসরাঈলের রাত্রি ভ্রমণের ঘটনা কেবলমাত্র একটি আয়াতে বর্ণনা করে কথার মোড় ইহুদিদের অন্যায় ও পাপকার্যের বর্ণনার দিকে ফিরিয়ে দিয়েছেন। এরপর তাদেরকে অবহিত করা হয়েছে যে এ কুরআন ওই পথের সন্ধান দেয় যে পথ হচ্ছে সবচাইতে সোজা সরল ও শুদ্ধ। কুরআন পাঠকেরা হয়তো সন্দেহ করতে পারে যে কথা দুটির মধ্যে কোনো মিল নেই, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়, বরং আল্লাহ তাআলা এ বর্ণনাভঙ্গি দ্বারা ওই দিকে ইঙ্গিত করেছেন যে ইহুদিগণকে মানুষের নেতৃত্ব দেয়া থেকে বরখাস্ত করা হবে, কারণ তারা এমন সব অন্যায় করেছে যে ওই সকল কর্ম করার পর তাদেরকে ওই পদে আর অধিষ্ঠিত রাখা সঙ্গত নয়। কাজেই এ পদ রাসূলুল্লাহ কে প্রদান করা হবে এবং ইব্রাহিমী দাওয়াতের দুটি কেন্দ্রকেই তার নেতৃত্বাধীনে স্থাপন করা হবে। অন্য কথায় বলা যায় যে এখন এমন এক অবস্থার সূত্রপাত হয়েছে যার ফলে আত্মিক নেতৃত্বের প্রসঙ্গটি এক সম্প্রদায়ের নিকট হতে অন্য সম্প্রদায়ের নিকট হস্তান্তর করা দরকার। অর্থাৎ এমন এক সম্প্রদায় যাদের ইতিহাস বিশ্বাসঘাতকতা, খেয়ানত, অসাধুতা, অন্যায়, অত্যাচার ও অপকর্মে ভরপুর, তাদের হাত থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে অন্য এক উম্মত বা সম্প্রদায়কে দায়িত্বভার দেয়া দরকার যারা প্রবাহিত হবেন কল্যাণ ও পুণ্যের প্রস্রবণ হয়ে এবং যাদের নাবী সর্বাধিক হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রদর্শক ও আল্লাহর বাণী কুরআনের দ্বারা লাভবান হবেন। কিন্তু যখন এ উম্মতের রাসূল মক্কার পর্বতশ্রেণীতে মানুষের মাঝে ঠক্কর খেয়ে বেড়াচ্ছেন তখন এ প্রত্যাবর্তন কিভাবে সম্ভব হতে পারে? এটা একটা সে সময়ের প্রশ্নমাত্র, যে সময় এক অন্য রহস্যের আবরণ উন্মোচিত হচ্ছিল। আর সেই রহস্যটি ছিল ইসলামী দাওয়াতের একটি পর্যায় শেষ যার ধারা থেকে কিছুটা ভিন্ন। এজন্য আমরা দেখতে পাচ্ছি যে কোনো আয়াতে অংশীবাদীদেরকে খোলাখুলি সতর্ক করে ধমক দেয়া হয়েছে। ইরশাদ হয়েছে 1:6-1:7 আমি যখন কোনো জনগোষ্ঠীকে ধ্বংস করতে চাই তখন তাদের সচ্ছল ব্যক্তিদেরকে আদেশ করি আমার আদেশ মেনে চলার জন্য, কিন্তু তারা অবাধ্যতা করতে থাকে। তখন সে জনগোষ্ঠীর প্রতি আমার আয়াবের ফায়সালা সাব্যস্ত হয়ে যায়। তখন আমি তা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দেই। 1:7 নূহের পর বহু বংশধারাকে আমি ধ্বংস করে দিয়েছি, বান্দাহদের পাপকাজের খবর রাখা আর লক্ষ্য রাখার জন্য তোমার প্রতিপাল কি যথেষ্ট? আল-ইসরা 1:7-1:6-1:7 পক্ষান্তরে এ সকল আয়াতের পাশে পাশে এমন সব আয়াতও রয়েছে যার মাধ্যমে মুসলিমগণকে তাহঈব, তমদ্দুনের এমন সব নিয়মকানুন এবং প্রতিরক্ষার সাধারণ নিয়মাবলী শিক্ষা দেয়া হয়েছে যার উপর ভিত্তি করে নবাগত ইসলামী জিন্দেগির ভিত্তি নির্মিত, নিয়ন্ত্রিত ও সুদী হতে পারে। মনে হয় মুসলিমগণ এখন এমন এক সরজমিনের উপর নিজ ঠিকানা বানিয়েছেন সেখানে সকল দিক দিয়ে নিজেদের সমস্যাবলী আপন হাতের মুঠোর মধ্যে রয়েছে এবং সমাজ জীবন যাত্রার ক্ষেত্রে তারা এমন এক ঐকমত্য গঠনে সক্ষম হয়েছেন যার উপর ভিত্তি করে সমাজের যাতা ঘুরছে। অধিকন্তু এ আয়াতে আরও ইঙ্গিত রয়েছে যে রাসূলুল্লাহ অচিরেই এমন এক স্থানে আশ্রয় গ্রহণ করবেন যা সম্পূর্ণ নিরাপদ হবে এবং তার প্রচারিত ধর্ম সুপ্রতিষ্ঠিত হবে।
এই নৈশ ভ্রমণ ও মিরাজ বরকতময় ঘটনার তলদেশে হিকমত ও রহস্যসমূহের মধ্যে এমন একটি হিকমত যা আমাদের বিষয়বস্তুর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। এজন্য বর্ণনা উপযোগী মনে করে আমি এখানে তা লিপিবদ্ধ করলাম। এরকম দুটি বিরাট হিকমতের প্রতি দৃষ্টি নিক্ষেপের পর আমি এ ব্যাপারে মতস্থির করেছি যে এ নৈশ ভ্রমণের ঘটনা আকবাবাহর প্রথম বায়াতের ঘটনার কিছু পূর্বের অথবা দুবায়াতের মধ্যবর্তী সময়ের ঘটনা হতে পারে। আল্লাহ তাআলা সব চাইতে ভাল জানেন। আকবাবাহর প্রথম বায়াত, আনুগত্যের শপথ। পূর্বে আমি বলেছি যে একাদশ নবুয়াত বর্ষে হজবের মৌসুমে ইয়াসরিবের ৬ জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন এবং রাসূলুল্লাহ এর নিকট অঙ্গীকার করেছিলেন যে আমরা নিজ জাতির নিকট গিয়ে আপনার নবুয়াতের কথা প্রচার করব। এর ফল হল যে পরবর্তী বছর যখন হজবের মৌসুম এল, অর্থাৎ দ্বাদশ নবুয়াত বর্ষের জিলহজ মোতাবেক ৬২১ খ্রিস্টাব্দের জুলাই, তখন ১২ জন লোক রাসূলুল্লাহ এর খিদমতে এসে উপস্থিত হলেন। এদের মধ্যে জাবির বিন আবদুল্লাহ বিন রেয়াব ছাড়া অবশিষ্ট ৫ জন তারাই ছিলেন যারা পূর্বের বছর এসেছিলেন। এছাড়া অন্য ৭ জন ছিলেন নতুন। নাম হল যথাক্রমিক। এর মধ্যে কেবল শেষে ২ জন আওস গোত্রের। তাছাড়া বাকি সকলেই ছিলেন খায়রাজ গোত্রের। এ লোকগুলো মিনার আক্কাবাহর নিকটে রাসূলুল্লাহ এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার প্রচারিত দিনের ব্যাপারে কিছু কথার উপর অঙ্গীকার গ্রহণ করেন। ওই কথাগুলো সবই পরবর্তীকালে সম্পাদিত হুদায়বিয়াহর সন্ধিপত্র এবং মক্কা বিজয়ের সময় মহিলাদের নিকট থেকে গৃহীত অঙ্গীকারনামার অন্তর্ভুক্ত ছিল। আকাবাহর এই অঙ্গীকারনামার ঘটনা সহিহুল বুখারী শরীফে উবাদাহ বিন শামিত থেকে বর্ণিত হয়েছে। তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ বলেছেন, এসো, আমার নিকট এ কথার উপর অঙ্গীকার গ্রহণ কর যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকেই অংশীদার করবে না, চুরি করবে না, জেনা করবে না, নিজ সন্তানকে হত্যা করবে না, হাত পায়ের মাঝে মন গড়া কোনো অপবাদ আনবে না এবং কোনো ভাল কথায় আমাকে অমান্য করবে না। যারা এ সকল কথা মান্য এবং পূর্ণ করবে আল্লাহ তাআলার নিকট তাদের পুরস্কার রয়েছে। কিন্তু যারা এগুলোর মধ্যে কোনটি করে বসে এবং তার শাস্তি এখানেই প্রদান করা হয় তবে সেটা তার মুক্তিলাভের কারণ হয়ে যাবে। আর যদি কেউ সবের মধ্যে কোনো কিছু করে বসে এবং আল্লাহ তা গোপন রেখে দেন তবে তার ব্যাপারটি আল্লাহ তাআলার ইচ্ছার উপর ছেড়ে দেয়া হবে, চাইলে তিনি শাস্তি দিবেন, নচেত ক্ষমা করে দিবেন। উবাদাহ বলেছেন, এসব কথার উপরে আমরা নাবী এর নিকট অঙ্গীকার গ্রহণ করেছিলাম। ২ অক্ষর ৩টাতে জবর, এর অর্থ হচ্ছে পাহাড়ের সুড়ঙ্গ বা সংকীর্ণ পাহাড়ি পথ। মক্কা থেকে মিনায় যাতায়াতের জন্য মিনার পশ্চিম দিকে একটি সংকীর্ণ পাহাড়ি পথ দিয়ে যাতায়াত করতে হতো। এ সুড়ঙ্গ পথের স্থানটি আকবাবাহ নামে প্রসিদ্ধ। ১০ই জিলহজ্জ তারিখে যে জামরাকে, পাথরের মূর্তি, কঙ্কর নিক্ষেপ করা হয় সেটা এ সুড়ঙ্গ পথের মাথায় অবস্থিত বলে একে জামরায়ে আকবাবাহ বলা হয়। এ জামরার দ্বিতীয় নাম জামরায়ে কুবরা। বাকি জামরা দুটি পূর্ব দিকে অল্প দূরে অবস্থিত। মিনার যে ময়দানে হাজিগণ অবস্থান করেন সেই প্রান্তরটি ৩টি জামরার পূর্বে রয়েছে, কাজেই সমস্ত লোকের ঘোরাফেরা ওই দিকেই হতো এবং কঙ্কর নিক্ষেপের পর এদিকে মানুষের যাতায়াত বন্ধ হয়ে যেত। এ কারণে নাবী শপথ গ্রহণের এ সুড়ঙ্গটিকেই নির্বাচন করেছিলেন। এ কারণেই একে বায়াতে আকবাবাহ বা আকবাবাহর অঙ্গীকার বলা হয়। পাহাড় কেটে এখন প্রশস্ত রাস্তা তৈরি করা হয়েছে। মদিনায় ইসলাম প্রচারকের দল। অঙ্গীকার সম্পাদিত এবং হজ্জব্রত সম্পন্ন হয়ে গেলে রাসূলুল্লাহ এ লোকদের সঙ্গে ইয়াসরিবে প্রথম ধর্ম প্রচারক দল প্রেরণ করলেন। দ্বিবিধ উদ্দেশ্যে এ প্রচারক দল প্রেরণ করা হয়। প্রথম উদ্দেশ্য ছিল নবদীক্ষিত মুসলিমগণকে ইসলামের আহকাম এবং ধর্মের নিয়ম কানুন শিক্ষা দেয়া। দ্বিতীয় উদ্দেশ্যটি ছিল যারা এখনও শিরকের উপরেই রয়ে গেছে তাদের নিকট ইসলাম প্রচার করা। নাবী কারীম এ প্রবাসের জন্য প্রথম অগ্রগামীদের মধ্যে স্বনামধন্য এক যুবককে নির্বাচন করেন যার নাম হল মুসাব বিন উমায়ের আবদারী। গৌরবময় সফলতা। মুসাব বিন উমায়ের মদিনায় গিয়া আসাদ বিন জুবারা এর বাড়িতে আশ্রয় গ্রহণ করেন এবং উভয়ে মিলে ইয়াসরিবাসীদের নিকট প্রবল উদ্যম ও উদ্দীপনা নিয়ে ইসলামের প্রচারণার কাজ আরম্ভ করলেন। তার উত্তম প্রচার কার্যের স্বীকৃতি স্বরূপ তিনি মুকরিউন উপাধিতে ভূষিত হন। মুকবরিউন অর্থ পাঠদানকারী। সে সময় শিক্ষক বা উস্তাদকে মুকবরিউন বলা হতো। প্রচার কার্যের মধ্যে সবচাইতে সফল গুরুত্বপূর্ণ ঘটনাটির কথা এখানে উল্লেখ করা হচ্ছে। একদিন আসাদ বিন জুরারাহ তাকে সঙ্গে নিয়ে বনি আব্দুল আশহাল ও বনি জাফরের মহল্লায় গমন করলেন এবং সেখানে বনি জাফরের একটি বাগানের মধ্যে মরক নামক এক কুয়ার উপরে বসে পড়লেন।
সে সময় তাদের নিকট কিছু সংখ্যক মুসলিম এসে একত্রিত হলেন। তখন পর্যন্ত বনি আব্দুল আশহালের দুজন নেতা সাদ বিন মুয়ায়ের ও উসাইদ বিন হুয়ায়ের শিরকের উপরেই ছিলেন, অর্থাৎ মুসলিম হননি। তারা যখন তাদের আগমনের খবর জানতে পারলেন তখন সাদ উসাইদকে বললেন, একটু যান এবং তাদের উভয়কে বলে দিন যারা আমাদের দুর্বল চিত্তের মানুষগুলোকে বোকা বানাতে এসেছেন তাদেরকে সাবধান করে বলে দিন যে তারা যেন আমাদের মহল্লায় না আসেন। আসাদ বিন জুরারাহ আমার খালাতো ভাই, কাজেই আপনাকে পাঠাচ্ছি। অন্যথায় এ কাজ আমি নিজেই সম্পন্ন করতাম। উসাইদ নিজ বর্শা উত্তোলন করে তাদের দুজনের নিকট পৌঁছলেন। আসাদ তাদের আসতে দেখে মুসাবকে বললেন, ইনি নিজ জাতির সর্দার, আপনার কাছে আসছেন। এর জন্য আল্লাহর নিকট দোয়া করুন। মুসাব বললেন, যদি তিনি বসেন তাহলে কথা বলব। উসাইদ তাদের নিকট পৌঁছার পর দাঁড়িয়ে কঠোর ভাষায় কথা বলতে লাগলেন। বললেন, তোমরা দুজন আমাদের এখানে কেন এসেছে? আমাদের দুর্বল চিত্তের মানুষকে বোকা বানাচ্ছ? যদি তোমাদের প্রাণ বাঁচানোর ইচ্ছা থাকে তাহলে আমাদের নিকট হতে দূরে যাও। মুসাব বললেন, আপনি কিছুক্ষণের জন্য বসুন এবং কিছু কথাবার্তা শুনুন। যদি কোনো কথা পছন্দ হয় তাহলে তা গ্রহণ করুন, পছন্দ না হলে বর্জন করুন। উসাইদ বললেন, কথা তো ন্যায়সঙ্গতই বলছেন। তারপর তিনি নিজ বর্শা মাটিতে পুঁতে দিয়ে বসে পড়লেন। এ সময় মুসাব ইসলামের কথা বলতে লাগলেন এবং কুরআন তিলাওয়াত করলেন। তার বর্ণনায় এ কথা রয়েছে যে উসাইদকে আল্লাহ তাআলার কথা বলার সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে তার মুখমণ্ডলে একটা চমকের ভাব পরিলক্ষিত হচ্ছে। এতে আমাদের ধারণা হল যে তিনি ইসলাম গ্রহণ করবেন। এরপর তিনি মুখ খুললেন এবং বললেন, আপনারা যেসব কথা বলছেন তার চাইতে উত্তম কথা তো আর কিছুই হতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা যখন কাউকে ইসলাম ধর্মে দীক্ষিত করতে চান তখন কি করেন? উত্তরে তারা বললেন, আপনি গোসল করুন, পাকসাফ পরিচ্ছদ পরিধান করুন এবং সত্যের সাক্ষ্য প্রদান করে 2 রাকায়াত সালাত পড়ুন। তিনি গোসল করে নিয়ে পাক সাফ পরিচ্ছদ পরিধান করলেন, কালেমা শাহাদত পাঠ করে সত্যের সাক্ষ্য প্রদান করে 2 রাকায়াত সালাত আদায় করলেন। তারপর বললেন, আমার পিছনে আরও একজন আছেন, যদি তিনি অনুসারী হয়ে যান তাহলে তার সম্প্রদায় কেউ পিছনে পড়ে থাকবে না। আমি এখনই তাকে আপনাদের খেদমতে প্রেরণ করছি। তার ইঙ্গিত সাদ বিন মুয়ায়ের প্রতি ছিল। এরপর উসাইদ নিজ বর্শা উত্তোলন করে শায়েদের নিকট প্রত্যাবর্তন করলেন। তিনি তখন তার স্বজাতীয় লোকজনদের সঙ্গে আলাপ আলোচনায় রত ছিলেন। উসাইদকে আসতে দেখে তিনি বললেন, আমি আল্লাহর শপথ করে বলছি, এ ব্যক্তি তোমাদের নিকট যে চেহারা নিয়ে আসছেন এটা ওই চেহারা নয় যা নিয়ে তিনি এখান থেকে প্রস্থান করেছিলেন। তারপর উসাইদ যখন সভাস্থানে এসে দাঁড়ালেন তখন সাদ তাকে এ বলে জিজ্ঞেস করলেন, আপনি কি করে এলেন? তিনি বললেন, আমি তাদের দুজনের সঙ্গে কথা বলেছি, কিন্তু আল্লাহর কসম কোনো প্রকার অন্যায় কিংবা অসুবিধা তো আমার নয়রে পড়ল না। তবে তাদের নিষেধ করে দেয়া হয়েছে। তারাও বলেছেন, ঠিক আছে, আপনারা যা চান তা করা হবে। অধিকন্তু আমি জানতে পারলাম যে বনি হারেসের লোকজন আসাদ বিন জুরারাকে হত্যা করতে গিয়েছে, আর এর কারণ হলো তারা জানে যে আসাদ আপনার খালাতো ভাই। কাজেই তারা চাচ্ছে যে আপনার সঙ্গে যে চুক্তি রয়েছে তা ভঙ্গ করে দেবে। এ কথা শুনে সাদ রাগান্বিত ও উত্তেজিত হয়ে উঠলেন এবং নিজ বর্শা উত্তোলন করে সোজা ওই দুজনের নিকট গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে দেখলেন যে তারা নিশ্চিন্তে বসে রয়েছেন। এতে তিনি এ কথা বুঝে গেলেন যে উসাইদের ইচ্ছা ছিল যে তিনি যেন তাদের কথা শোনেন। কিন্তু তাদের নিকট গিয়ে দাঁড়িয়ে তিনি কঠোর ভাষায় আসাদ বিন জুরারাকে বলতে লাগলেন, খোদার শপথ, হে আবু উমামা, আমার ও আপনার মধ্যে যদি আত্মীয়তার বন্ধন না থাকত তবে আপনার কোনো দিনই সাহস হতো না যে আপনি এলাকায় এসে আমার অপছন্দীয় কথাবার্তা বলবেন। এদিকে আসাদ পূর্বেই মুসাব কে কথা বলেছিলেন যে আল্লাহর ওয়াস্তে আপনার নিকট এমন এক নেতা আসছেন যার পিছনে তার সমস্ত জাতি রয়েছে। যদি তিনি আপনাদের কথা মেনে নেন তাহলে কেউই তারা পিছে থাকবে না। এজন্য মুসাব সাদ কে বললেন, আপনি কেন আগমন করবেন না? আর কেনই বা আমাদের কথা শুনবেন না? যদি কোনো কথা পছন্দ হয় তবে গ্রহণ করবেন, আর যদি অপছন্দ হয় তাহলে আমরা আপনার অপছন্দীয় কথা থেকে আপনাকে দূরেই রাখব। সাদ বললেন, ন্যায়সঙ্গত কথাই তো বলছেন। এরপর তিনি আপন বর্শা পুঁতে দিয়ে বসে পড়লেন। মুশাব তার নিকট ইসলাম পেশ করলেন এবং কুরআন পাঠ করলেন। তার বর্ণনায় রয়েছে যে শায়েদের বলার পূর্বেই তার মুখমণ্ডলের জৌলুস দেখে তার ইসলাম গ্রহণের ব্যাপারটি আঁচ করতে পেরেছিলাম। এরপর তিনি মুখ খুললেন এবং বললেন, আপনারা কিভাবে ইসলামে দীক্ষিত করেন?
তারা বললেন, আপনি গোসল করুন, পাকসাফ পরিচ্ছদ পরিধান করুন এবং সত্যের সাক্ষ্য প্রদান করে দুরাকাত সালাত আদায় করুন। সাদ তাই করলেন। এরপর তিনি নিজ বর্শা উত্তোলন করে আপন সম্প্রদায়ের লোকজনদের সভায় গমন করলেন। তাকে দেখা মাত্রই লোকেরা বললেন, আল্লাহর শপথ! সাদ যে মুখমণ্ডল নিয়ে গিয়েছিলেন তার স্থানে অন্য একটি মুখমণ্ডল নিয়ে ফিরে এসেছেন। সাদ রাত যখন সভায় উপস্থিত লোকজনদের নিকট উপস্থিত হয়ে বললেন, হে বনি আব্দুল আশহাল, তোমরা আমাকে তোমাদের মধ্যে কেমন মনে কর? তারা বললেন, আপনি আমাদের নেতা, অগাধ জ্ঞান গরিমার অধিকারী এবং বরকতময় কাণ্ডারী। তিনি বললেন, বেশ ভালো, তবে এখন একটা কথা শোনো। কথাটা হচ্ছে, এখন থেকে তোমাদের নারী পুরুষ সকলের সঙ্গে আমার কথা বলা হারাম, যে পর্যন্ত তোমরা আল্লাহ এবং তার রাসূল এর উপর ঈমান না আনছ। তার এ কথার এমন একটি প্রতিক্রিয়া হল যে, সন্ধ্যা হতে না হতেই ওই গোত্রের এমন একটি পুরুষ কিংবা মহিলা রইল না যারা ইসলাম গ্রহণ করেনি। কেবলমাত্র একজন লোক সে সময় ইসলাম গ্রহণ করেনি, যার নাম ছিল ইসাইরিম। তার ইসলাম গ্রহণের ব্যাপারটি উহুদের যুদ্ধকাল পর্যন্ত বিলম্বিত হয়েছিল। উহুদ যুদ্ধের দিন ইসলাম গ্রহণ করে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধরত অবস্থায় শাহাদত বরণ করেছিলেন। কালেমায়ে শাহাদত পাঠ করে তিনি ইসলামে দীক্ষিত হওয়ার অল্প সময় পরেই শহীদ হন। আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিজদাহ করার সুযোগ তার হয়নি। এ কারণেই রাসূলুল্লাহ তার সম্পর্কে বলেছেন, তিনি অল্প পরিশ্রম করে অধিক পুরস্কার লাভ করলেন। মুসআব রাত আসাদ বিন জুরারাহর বাড়িতে থেকেই ইসলামের প্রচার কাজ চালিয়ে যেতে থাকলেন। কেবলমাত্র বনি উমাইয়া বিন জায়েদ, খাতমা ও ওয়াইলের বাড়ি ব্যতীত আনসারদের এমন কোনো বাড়ি ছিল না যার পুরুষ ও মহিলাদের কিছু সংখ্যক মুসলিম হননি। বিখ্যাত কবি ওয়াইস বিন আসলাত তাদেরই লোক ছিলেন। এরা তারই কথা মান্য করতেন। এ কবি তাদেরকে খন্দকের যুদ্ধ ৫ হিজরি পর্যন্ত ইসলাম গ্রহণ করা থেকে বিরত রাখেন। যা হোক, পরবর্তী হজ্র মৌসুম পর্যন্ত, অর্থাৎ ত্রয়োদশ নবুয়াত বর্ষের হজ্র মৌসুম আগমনের পূর্বেই মুসআব বিন উমায়ের রাত তার সাফল্যের সংবাদ মক্কায় রাসূলুল্লাহ এর দরবারে নিয়ে আসেন এবং তাকে ইয়াসরিবের গোত্রগুলোর অবস্থা, তাদের রণকৌশল ও প্রতিরক্ষামূলক দক্ষতার উৎকর্ষতা সম্পর্কে অবগত করেন। আকবাবাহর দ্বিতীয় শপথ। নবুয়াতের ত্রয়োদশ বর্ষে হজবের মৌসুমে জুন ৬২২ খ্রিস্টাব্দে ইয়াসরিবের ৭০ জনেরও অধিক মুসলিম ফরজ হজ্জ পালনের উদ্দেশ্যে মক্কায় আগমন করেন। তারা নিজ সম্প্রদায়ের মুশরিক হজ্জযাত্রীগণের অন্তর্ভুক্ত ছিলেন। ইয়াসরিবের মধ্যে কিংবা মক্কার পথে ছিলেন এমন এক পর্যায়ে তারা পরস্পরের মধ্যে বলাবলি করতে থাকলেন, আমরা কতদিন আর রাসূলুল্লাহ কে এভাবে মক্কার পাহাড়সমূহের মধ্যে চক্কর ও ঠক্কর খেতে ভীতসন্ত্রস্ত অবস্থায় ফেলে রাখব। এ মুসলিমগণ যখন মক্কায় পৌঁছলেন তখন গোপনে নাবি কারিম এর সঙ্গে যোগাযোগ আরম্ভ করলেন এবং শেষ পর্যন্ত সর্বসম্মতিক্রমে এ কথার উপর সিদ্ধান্ত গৃহীত হল যে আয়ামে তাশরিকের ১ মধ্যদিবসে ১-২ জিলহজ তারিখে উভয় দল মিনায় জামরাই উলা অর্থাৎ জামরাই আকবাবাহর নিকটে যে সুরঙ্গ রয়েছে সেখানে একত্রিত হবেন এবং সে সমাবেশ গোপনে রাতের অন্ধকারে অনুষ্ঠিত হবে। এ ঐতিহাসিক সমাবেশ কিভাবে ইসলাম ও মূর্তিপূজার মধ্যে চলমান সংঘর্ষের মোড় পাল্টিয়ে দেয় তা একজন আনসার সাহাবীর নিকট থেকে প্রাপ্ত বিবরণ সূত্রে জানা যায়। কাব বিন মালিক রাত বলেছেন, আমরা হজ্জের জন্য বের হলাম। আইয়াম তাশরিকের মধ্যবর্তী দিবাগত রাত্রে রাসূলুল্লাহ এর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত গৃহীত হল এবং শেষ পর্যন্ত নির্ধারিত সময় উপস্থিত হল। আমাদের সঙ্গে আমাদের অন্যতম প্রভাবশালী নেতা আবদুল্লাহ বিন হারামও উপস্থিত ছিলেন, যিনি ইসলাম গ্রহণ করেননি। মুশরিকগণের মধ্যে একমাত্র তাকেই আমরা সঙ্গে নিয়েছিলাম। আমাদের সঙ্গে আগত অন্যান্য মুশরিকদের থেকে আমাদের কাজকর্ম ও কথাবার্তা গোপন রাখছিলাম। কিন্তু আবদুল্লাহ বিন হারামের সঙ্গে আমাদের কথোপকথন ঠিকভাবেই চলছিল। আমরা তাকে বললাম, হে আবু জাবির, আপনি আমাদের একজন প্রভাবশালী এবং উচ্চ মর্যাদাসম্পন্ন নেতা। আপনার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার সূত্রে আমরা আপনাকে বর্তমান অবস্থা থেকে বের করে আনতে চাচ্ছি, যাতে করে আপনি জাহান্নামের ভয়াবহ অগ্নিকুণ্ডের ইন্ধন হয়ে না যান। এরপর তাকে আমরা ইসলামের দাওয়াত দিলাম এবং বললাম যে আজ আকবাবাহয় রাসূলুল্লাহ এর সঙ্গে আমাদের সাক্ষাতের কথাবার্তা আছে। তিনি ইসলাম গ্রহণ করলেন এবং আমাদের সাথে আকবাবাহয় গমন করলেন। তারপর তিনি আমাদের নেতা নির্বাচিত হলেন। কাব রাত ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে বলেছেন, আমরা এ রাতেও যথারীতি নিজ নিজ সম্প্রদায়ের সঙ্গে ঘুমিয়ে পড়লাম। কিন্তু যখন রাত্রের তৃতীয় অংশ অতিবাহিত হল তখন আমরা নিজ নিজ তাঁবু থেকে বের হয়ে রাসূলুল্লাহ এর সঙ্গে সাক্ষাতের জন্য নির্ধারিত স্থানে গেলাম, যেমনটি পাখি নিজ বাসা থেকে নিজেকে জড়সড় করে বের হয়। শেষ পর্যন্ত আমরা সকলে গিয়ে আকবাবাহয় একত্রিত হলাম। আমরা সংখ্যায় ছিলাম মোট ৭৫ জন।
৭৩ জন্য পুরুষ এবং ২ জন মহিলা। মহিলা দুজনের একজন ছিলেন উম্মু আম্মারা নাসিবা বিনতে কাব। তিনি কাবিলা বনু মায়েন বিন নাজ্জারের সঙ্গে সম্পর্কিত ছিলেন। দ্বিতীয় জন ছিলেন উম্মু মানি আসমা বিনতে আমর। তিনি বনু সালামাহ গোত্রের সঙ্গে সম্পর্কিত ছিলেন। আমরা সকলে সুরঙ্গে একত্রিত হয়ে রাসূলুল্লাহ এর জন্য অপেক্ষা করতে লাগলাম। শেষ পর্যন্ত সে আকাঙ্ক্ষিত মুহূর্তে এসে পড়ল এবং তিনি তশরিফ আনয়ন করলেন। সঙ্গে ছিলেন তার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব। যদিও তিনি তখনও নিজ সম্প্রদায়ের ধর্মের উপরই প্রতিষ্ঠিত ছিলেন, তবুও তিনি এটা চাচ্ছিলেন যে আপন ভ্রাতুষ্পুত্রের সমস্যায় উপস্থিত থাকেন যাতে তার পূর্ণ ইত্তমিনান হাসিল হয়ে যায়। তিনিই সর্বপ্রথম কথা বলা আরম্ভ করেন। কথাবার্তার পর্যায় এবং আব্বাস রাত এর পক্ষ থেকে সমস্যার নাজুকতার ব্যাখ্যা। সবার প্রাথমিক কাজকর্ম সম্পন্ন হলে ধর্মীয় ও সামরিক সাহায্যকল্পের সন্ধি ও চুক্তির পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরির জন্য কথোপকথন আরম্ভ হল। রাসূলুল্লাহ এর চাচা আব্বাস রাত সর্বপ্রথম মুখ খুললেন। তার উদ্দেশ্য ছিল তাদের সম্পাদিত চুক্তির ফলে তাদের উপর যে দায়িত্ব কর্তব্য আরোপিত হয়েছে এবং পরিণামে যে নাজুক অবস্থার সৃষ্টি হতে পারে তা ব্যাখ্যা করা। কাজেই তিনি বললেন, হে খায়রাজের লোকজন, আরববাসীগণের নিকট আনসারদের মধ্যে দুগোত্রের অর্থাৎ খায়রাজ এবং আউস, খায়রাজ নামেই পরিচিত ছিল, আমাদের মধ্যে মুহাম্মাদ এর মর্যাদা ও অবস্থান সম্পর্কে তোমরা সকলেই ওয়াকেফাল রয়েছ। ধর্মের ব্যাপারে আমরা যে মনোভাব পোষণ করি আমাদের সম্প্রদায়ের লোকজনও একই মনোভাব পোষণ করে। আমরা তাকে তার বিরুদ্ধবাদীদের অনিষ্ট থেকে হেফাজত করে রেখেছি। তিনি এখন আপন আবাসস্থানে নিজ সম্প্রদায়ের মধ্যে মানসম্মান, শক্তি সামর্থ্য এবং হেফাজতের সঙ্গেই রয়েছেন। কিন্তু এখন তিনি তোমাদের সেখানে গিয়ে তোমাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য সংকল্পবদ্ধ। এ অবস্থায় যদি এমনটি হয় যে তোমরা তার কাজকর্মে সাহায্য সহযোগিতা প্রদান করবে এবং তার বিরুদ্ধবাদীদের অনিষ্ট থেকে তাকে রক্ষা করার জন্য সচেষ্ট থাকবে, তাহলে সব ঠিক আছে, আপত্তির কোনো কিছু নেই। তোমরা জিম্মাদারির যে গুরুভার গ্রহণ করতে যাচ্ছ আশা করি তার গুরুত্ব সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা রয়েছে। কিন্তু এমনটি যদি হয় যে তোমরা তাকে নিয়ে গিয়ে আলাদা হয়ে যাবে কিংবা প্রয়োজনে তোমরা তার কোনো উপকারে আসবে না, তাহলে তাকে এখনই ছেড়ে দাও। কেননা তিনি নিজ আবাসিক নগরীতে আপন সম্প্রদায়ের মধ্যে মানসম্মান ও হেফাজতের সঙ্গেই রয়েছেন। কাব রাত বলেছেন যে, আব্বাস রাত কে বললাম, আমরা আপনার কথা শুনেছি। তারপর রাসূলুল্লাহ কে লক্ষ্য করে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কথাবার্তা বলুন এবং নিজের জন্য ও নিজ প্রভুর জন্য যে সন্ধি ও চুক্তি করতে পছন্দ করেন তা করুন। ১ কাব রাত এর উত্তর থেকে এটা সহজেই অনুধাবন করা যায় যে এ বিরাট জিম্মাদারি বহন করা এবং এর অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক পরিণতির ব্যাপারে আনসারগণের দৃঢ়সংকল্প, বাহাদুরি, ঈমান, উদ্যম ও খুলুসিয়াত কোনো পর্যায়ের ছিল। এরপর রাসূলুল্লাহ কথাবার্তা বললেন। তিনি প্রথমে কুরআন শরীফ থেকে কিছু অংশ তিলাওয়াত করলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত পেশ করলেন এবং ইসলামের প্রতি অনুরাগ সৃষ্টি করলেন। এরপর আনুগত্যের শপথ গ্রহণ করলেন। বায়াতের দফাসমূহ। ইমাম আহমাদ জাবির রাত হতে বায়াতের ঘটনা বিস্তারিতভাবে বর্ণন করেছেন। জাবির বলেছেন, আমরা আরে করলাম, হে আল্লাহর রাসূল, আমরা আপনার নিকট কোনো শপথ গ্রহণ করব? তিনি বললেন, তোমরা যে কথার উপর শপথ গ্রহণ করবে তা হচ্ছে ১ সুখে দুঃখে সর্ব অবস্থায় কথা শুনবে ও মেনে চলবে। ২ অভাবে ও সচ্ছলতায় একই ধারায় খরচ করবে। ৩ ভালো কাজের জন্য আদেশ করবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে বলবে। ৪ আল্লাহর পথে দণ্ডায়মান থাকবে এবং আল্লাহর ব্যাপারে কোনো ভর্ৎসনাকারীর ভর্ৎসনার পরোয়া করবে না। ৫ যখন আমি তোমাদের নিকট হিজরত করে যাব তখন আমাকে সাহায্য করবে এবং যেমনভাবে আপন জানমাল ও সন্তানদের হেফাজত করছ সেভাবেই আমার হেফাজত করবে। এসব করলে তোমাদের জন্য জান্নাত রয়েছে। ১ কাব রা এর বর্ণনা সূত্রে ইবনে ইসহাক যে আলোচনা করেছেন তাতে শেষ ধারার ৫ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে যে রাসূলুল্লাহ কুরআন তিলাওয়াত করলেন, আল্লাহর দ্বীনের প্রতি দাওয়াত এবং ইসলাম গ্রহণের প্রতি অনুপ্রেরণা দানের পর বললেন, আমি তোমাদের নিকট এ কথার শপথ গ্রহণ করছি যে তোমরা আমাকে ওই সকল জিনিস থেকে হেফাজত করবে যে সকল জিনিস থেকে তোমরা আপন ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজনদের হেফাজত করে থাক। এ কথা বলার পরেই বারা রা বিন মারু রাসূলুল্লাহ এর হাত ধরে বললেন, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য নাবিরূপে প্রেরণ করেছেন, সুনিশ্চিত আমরা আপনাকে ওই সকল অনিষ্ট থেকে হেফাজত করব যে সকল অনিষ্ট থেকে আমাদের ছেলেমেয়ে ও আত্মীয় স্বজনদের হেফাজত করি।
অতএব হে আল্লাহর রাসূল, আপনি আমাদের আনুগত্যের শপথ গ্রহণ করুন। আল্লাহর শপথ, আমরা যুদ্ধের সন্তান এবং অস্ত্র আমাদের খেলনা। আমাদের এ পদ্ধতি বাপদাদার কাল থেকে চলে আসছে। কাব রাত বলেন যে বারা রাসূলুল্লাহ এর সঙ্গে কথাবার্তা বলছিলেন, এমন সময় আবুল হায়সাম বিন তায়হান কথার ছেদ কেটে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের ও কিছু মানুষের অর্থাৎ ইহুদিদের মধ্যে চুক্তি ও সন্ধির বন্ধন রয়েছে, আর আমরা এখন সে বন্ধন ছিন্ন করছি। তাহলে এরকম তো হবে না যে আমরা এরূপ করে ফেলি, তারপরে আল্লাহ যখন আপনাকে জয়যুক্ত করবেন তখন আপনি আমাদেরকে ছেড়ে দিয়ে নিজ জাতির দিকে ফিরে যাবেন। এ কথা শ্রবণের পর রাসূলুল্লাহ মৃদু হেসে বললেন, না, বরং তোমাদের রক্ত আমার রক্ত এবং তোমাদের ধ্বংস আমার ধ্বংস, আমি তোমাদেরই এবং তোমরাও আমারই। তোমরা যাদের সঙ্গে যুদ্ধ করবে আমিও তাদের সঙ্গে যুদ্ধ করব। তোমরা যাদের সঙ্গে সন্ধি করবে আমিও তাদের সঙ্গে সন্ধি করব। বায়াতের বিপজ্জনক দিকগুলোর পুনঃস্মরণ। অঙ্গীকারের শর্তাদি সংক্রান্ত আলাপ আলোচনা প্রায় সমাপ্তির পথে এবং লোকজনেরা যখন অঙ্গীকার গ্রহণ আরম্ভ করতে যাচ্ছেন, এমন সময় প্রথম সারির দুজন মুসলিম যারা একাদশ বা দ্বাদশ নবুয়াত বর্ষে হজ্বের মৌসুমে ইসলাম গ্রহণ করেছিলেন তারা উঠে পড়েন, যাতে মানুষের সামনে তাদের দায়িত্বের নাজুকতা ও ভয়াবহতা অর্থাৎ সম্ভাব্য বিপদাপদের ব্যাপারটি ভালভাবে ব্যাখ্যা করার প্রেক্ষাপটে সমস্যার সকল দিক ভালভাবে অবহিত হওয়ার পর তারা শপথ গ্রহণ করে। এর পিছনে আরও একটি উদ্দেশ্য ছিল, তা হচ্ছে এ সকল লোকজন কতটুকু আত্মত্যাগের জন্য প্রস্তুত রয়েছে তা অনুধাবন করা। ইবনে ইসহাক বলেছেন যে যখন লোকজন অঙ্গীকার গ্রহণের জন্য একত্রিত হলেন তখন আব্বাস বিন উবাদাহ বিন নায়লাহ বললেন, তোমরা কি জানো যে তার সাথে রাসূলুল্লাহ এর প্রতি ইঙ্গিত ছিল কোনো কথার উপর অঙ্গীকার গ্রহণ করতে যাচ্ছ? তারা সমবেত কণ্ঠে উত্তর দিলেন, জি হ্যাঁ। আব্বাস রাত বললেন, লাল ও কালো মানুষের বিরুদ্ধে জান্নাতের বিনিময়ে যুদ্ধ করার ব্যাপারে তোমরা তার কাছে অঙ্গীকার গ্রহণ করতে যাচ্ছ। যদি তোমাদের এরকম ধারণা যে যখন তোমাদের সকল সম্পদ নিঃশেষ হয়ে যাবে এবং তোমাদের দলের সম্ভ্রান্ত লোকজনকে হত্যা করা হবে তখন তোমরা তার সঙ্গ ছেড়ে যাবে, তাহলে এখনই ছেড়ে যাও। কেননা তাকে নিয়ে যাওয়ার পর যদি তোমরা তাকে ছেড়ে দাও তাহলে ইহ ও পরকালের জন্য তা হবে চরম বেইজ্জতির ব্যাপার। আর যদি তোমাদের ইচ্ছা থাকে যে তোমাদের ধনমাল ধ্বংসের এবং মর্যাদাসম্পন্ন লোকদের হত্যা সত্ত্বেও এই চুক্তি সম্পন্ন করবে যার প্রতি তোমরা তাকে আহ্বান করছ, তবে অবশ্যই তা গ্রহণ করবে। কেননা আল্লাহর শপথ, এতেই ইহলৌকিক এবং পরলৌকিক জীবনের জন্য মঙ্গল রয়েছে। এ কথা শ্রবণের পর সকলেই সমবেত কণ্ঠে বললেন, ধনসম্পদের ক্ষয়ক্ষতির এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের হত্যার মতো অত্যন্ত বিপদসংকুল পরিস্থিতির বিনিময়ে এটা আমরা গ্রহণ করছি। তবে একটি প্রাসঙ্গিক কথা, হে আল্লাহর রাসূল, আমরা যদি যথাযথভাবে এ অঙ্গীকার পূরণ করি তবে প্রতিদানে আমাদের জন্য কি পুরস্কারের ব্যবস্থা রয়েছে? তিনি বললেন, জান্নাত। লোকেরা বললেন, আপনার হাত মুবারক প্রশস্ত করুন। তিনি হাত প্রসারিত করলে লোকেরা তার হাত ধারণ করে অঙ্গীকার গ্রহণ করলেন। ১ জাবির রাত এর বর্ণনা হচ্ছে, অঙ্গীকার গ্রহণের জন্য যে সময় আমরা দাঁড়ালাম সে সময় ৭০ জনের মধ্যে সর্বকনিষ্ঠ সদস্য আসাদ বিন জুরারাহ রাসূলুল্লাহ এর হাত ধারণ করে বললেন, ইয়াসরিববাসীরা, একটু থেমে যাও। আমরা উটের কলিজা নষ্ট করে অর্থাৎ দীর্ঘপথ অতিক্রম করে এ বিশ্বাসে বলিয়ান হয়ে তার খিদমতে উপস্থিত হয়েছি যে তিনি আল্লাহর রাসূল। আজ তাকে নিয়ে যাওয়ার অর্থ সমস্ত আরববাসীর সঙ্গে শত্রুতা, তলোয়ারের আঘাতে তোমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গের হত্যা এবং ধনসম্পদের অসামান্য ক্ষয়ক্ষতি। অতএব যদি এসব সহ্য করতে পার তবে তাকে নিয়ে চল। এসবের বিনিময়ে আল্লাহর সমীপে তোমাদের জন্য যে মহাপুরস্কারের ব্যবস্থা রয়েছে তা হচ্ছে জান্নাত। আর যদি রাসূলুল্লাহ এর চাইতে এসব কিছুই তোমাদের নিকট অধিক প্রিয় হয় তবে এখনই তাকে ছেড়ে দাও। এটাই হবে আল্লাহর নিকট গ্রহণযোগ্য ওজর বা আপত্তি। বায়াতের পূর্ণতা লাভ। বায়াতের শর্ত বা দফাসমূহ পূর্বেই নির্ধারণ করা হয়েছিল। এর ভয়াবহ দিকগুলো সম্পর্কে একবার ব্যাখ্যাও প্রদান করা হয়েছিল। যখন এ অতিরিক্ত সতর্কতার কথা বলা হলো তখন লোকেরা সমস্বর বলে উঠলেন, আসাদ বিন জুরারাহ, নিজ হাত হটাও। আল্লাহর কসম, আমরা এই অঙ্গীকার ছাড়তে কিংবা ভঙ্গ করতে পারি না। উপস্থিত জনতার এ উত্তরে আসাদ বিন জুরারাহ ভালোভাবে ওয়াকিফহাল হওয়ার সুযোগ লাভ করলেন যে লোকেরা আল্লাহর রাসূল এর জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন। প্রকৃতপক্ষে আসাদ বিন জুরারাহ মুসাব বিন উমায়েরের সাথে একযোগে মদিনায় ইসলাম প্রচার কার্যে লিপ্ত ছিলেন এবং সবচেয়ে বড় মুবাল্লেগ হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিলেন।
এ কারণে স্বাভাবিকভাবেই ধরে নেয়া যায় যে তিনি অঙ্গীকার গ্রহণকারীদের ধর্মীয় নেতাও ছিলেন। ফলে তিনি সর্বপ্রথম অঙ্গীকার গ্রহণ করেছিলেন। এজন্য ইবনে ইসহাকের বর্ণনায় রয়েছে যে বনু নাজ্জার বলেছেন, আবু উমামা আসআদ বিন জুরারাহ সর্বপ্রথম মানুষ যিনি রাসূলুল্লাহ এর সঙ্গে হাত মিলিয়েছিলেন। ২ এরপর সাধারণ অঙ্গীকার অনুষ্ঠিত হয়। জাবির এর বর্ণনায় রয়েছে যে আমরা একে একে দাঁড়ালাম আর নাবী কারীম আমাদের থেকে অঙ্গীকার গ্রহণ করলেন। আর এর বিনিময়ে জান্নাতের সুসংবাদ প্রদান করলেন। ৩ অবশিষ্ট রইলেন দুজন মহিলা যারা সেখানেই উপস্থিত ছিলেন, তাদের শপথ হল মৌখিক। রাসূলুল্লাহ কখনো কোনো পরস্ত্রীর সঙ্গে করমর্দন করেন নাই। ১২ জন নকিব। অঙ্গীকার পর্ব সম্পন্ন হলে রাসূলুল্লাহ অঙ্গীকারাবদ্ধ লোকদের মধ্যে থেকে ১২ জন নেতা নির্বাচন করলেন। নির্বাচিত ব্যক্তিগণ নিজ নিজ সম্প্রদায়ের নেতৃত্ব গ্রহণ করবেন এবং আপন আপন সম্প্রদায়ের মধ্যে অঙ্গীকারের ধারাসমূহ বাস্তবায়নের ব্যাপারে জিম্মাদারি ও দায়িত্ব গ্রহণ করবেন। রাসূলুল্লাহ এর এরূপ ইঙ্গিত ছিল যে নিজেদের মধ্যে থেকে তারা এমন সব নেতা নির্বাচন করবেন যারা নিজ নিজ সম্প্রদায়ের সমস্যাবলী সমাধানের ব্যাপারে যথোপযোগী ভূমিকা পালন করবেন। তার ইঙ্গিতে তড়িঘড়ি নেতা নির্বাচন পর্ব সমাপ্ত হল। ৯ জন খায়রাজ এবং ৩ জন আউস গোত্র থেকে মোট ১২ জন নেতা নির্বাচন করা হল। খায়রাজ গোত্রের নেতাগণের নাম হচ্ছে যথাক্রমে ১ আসাদ বিন জুরারাহ বিন আদাস, ২ সাদ বিন রাবিয়াহ বিন আমর, ৩ আবদুল্লাহ বিন রাওহাহ বিন সালাবাহ, ৪ রাফি বিন মালিক বিন আজলান, ৫ বারা বিন মারুর বিন শাখর, ৬ আবদুল্লাহ বিন আমর বিন হারাম, ৭ উবাদা বিন শামিত বিন কবাইস, ৮ সাদ বিন উবাদাহ বিন অইম, ৯ মুনৈর বিন আমর বিন খুনাইস। আউস গোত্রের নেতাগণ হচ্ছেন ১ উসাইদ বিন হুয়াইর বিন শামাক, ২ সাদ বিন খায়সামা বিন হারিস এবং ৩ রিফাহা বিন আব্দুল মুনৈর বিন জুবাইর। ১ যখন এ সকল নেতার নির্বাচন পর্ব সমাপ্ত হল তখন নাবী কারীম তাদের নিকট থেকে পুনরায় অঙ্গীকার গ্রহণ করলেন। তিনি বললেন, ঈসা আগ এর পক্ষ যেভাবে হাওয়ারিগণের উপর দায়িত্ব অর্পিত হয়েছিল সেভাবে আজ থেকে আপনাদের উপর আপন আপন সম্প্রদায়ের জিম্মাদারি বা দায়িত্ব অর্পিত হল। আর আমার উপর জিম্মাদারি বা দায়িত্ব ভার রইল সমগ্র মুসলিম জাতির। তারা সকলে এক বাক্যে বলে উঠলেন, জি হ্যাঁ।